আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ৫৪তম বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। এর শুরুতেই শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন তিনি। স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, এরপর তরুণদের রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির উপর হামলাকারীরা যেখানেই থাকুক কোনো ছাড় দেওয়া হবে না। তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। দেশে যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি আর কোনোদিন ফিরে আসবে না। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। এছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীদের একে অপরকে প্রতিযোগী হিসাবে দেখতে হবে, শত্রু হিসাবে নয়। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। আর ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট শুধু কাগজে সিল দেওয়ার আনুষ্ঠানিকতা নয়, এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে অংশগ্রহণ, গণতন্ত্রের চর্চা ও দেশকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা। ধর্ম, বর্ণ, গোষ্ঠী এবং লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যায় শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।